এই চতুর প্রাণীটিকে সুন্দরবনের মানুষজন কিন্তু নাম দিয়েছে দক্ষিণ রায়, অর্থাৎ আমাদের দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে। দক্ষিণ 24 পরগনার ধবধবি গ্রামে বাঘ বাহাদুরের মন্দির আছে, যেটা দক্ষিণ রায়ের মন্দির। এটা একটু বিষয় পরে বলছি আমি। এই ধুমধাম করে পুজো হয় বাবা দক্ষিণ রায়ের। দেখুন, পুরনো আখ্যানে কিন্তু এই দক্ষিণ রায় ছিলেন একটা মস্ত বীর বা যোদ্ধা। যশোরের রাজা ছিলেন মুকুট রায়, দক্ষিণ রায় ছিলেন তার সেনাপতি। শাসন করার সুবিধে হবে বলে মুকুট রায় নিজের রাজ্যকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন। উত্তর দিকে শাসন করতেন স্বয়ং মুকুট রায়, আর দক্ষিণে ভাটির দিকে দায়িত্ব পেয়েছিলেন সেনাধ্যক্ষ দক্ষিণ রায়। শিব ভক্ত দক্ষিণ রায়ের আরেক নাম তাই ভাটিশ্বর। এইরকম শৌর্য বীর্যের প্রতীক হয়ে গল্প কাহিনীতে দক্ষিণ রায় অমর হয়ে থেকে গেছেন। দেখুন, স্থানীয়দের থেকে আমরা জানতে পেরেছি যে দক্ষিণ রায়ের রাজত্বের সীমা দক্ষিণে কাকদ্বীপ, উত্তরে ভাগীরথী নদী, পশ্চিমে ঘাটাল ও পূর্বে বাঁকলা জেলা। প্রত্যেক অমাবস্যায় দক্ষিণ রায় মন্দিরে পশু বলি হয়। লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন, তাই স্থানীয় লোকেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান। দক্ষিণ রায়ের বার্ষিক পুজো উপলক্ষে কিন্তু গায়েনরা পালাক্রমে কবি কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গল পরিবেশন করেন। কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গল হচ্ছে মোটামুটি ধরুন 1686 থেকে 1687 সাল নাগাদ। ওই সময় কিন্তু কৃষ্ণরাম দাস রায়মঙ্গল কাব্য লিখেছিলেন এবং সেখানে কিন্তু দক্ষিণ রায়ের উল্লেখ রয়েছে। ছবিটা দেখলে বুঝতে পারছেন আশা করি। এছাড়াও বাউল্লা, মৌল্লা, মলঙ্গি প্রভৃতি শ্রমজীবী মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে এই গান ভক্তিভরে শ্রবণ করেন বা শোনেন।